নারী সমাজটা এত তো উন্নত ছিল না কি বাবা? আমরা তো ইতিহাসের পাতায় পড়েছি যে একটা 80 বছরের 85 বছরের 90 বছরের বৃদ্ধ মানুষের সঙ্গে একটা 15 থেকে 20 বছর 22 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো, তাই না? এবার সে তো তার তো বয়স হয়েছে, সে কতদিন বাঁচবে? সে যখন মারা যেত তার চিতায় তার যে মৃতদেহটাকে দাহ করা হতো চিতার মধ্যে, হরি হরি বল, আগুন প্রজ্বলিত করি, তা তখন সেই তার স্ত্রীকেও সেই আগুনের চিতার মধ্যে কিন্তু পুড়িয়ে দেওয়া হতো। হরি হরি বল, কত ভয়ঙ্কর! হরি হরি বল, সতীদাহ কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। তাহলে তখনকার দিনে নারী সমাজটা এত উন্নত ছিল না। এখন আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করছে, তাই না? বিদেশে গিয়ে পড়াশোনা করছে, হরি হরি বল। তাহলে তখনকার দিনে কিন্তু এত উন্নত ব্যবস্থা ছিল না, নারী সমাজটা খুব ভয়ঙ্কর ছিল। তাই অল্প বয়সে যখন রামী বিধবা হয়ে গিয়েছিলেন বাবা, আর রামীর মামার বাড়ি ছিল আমাদের বীরভূম জেলায়। কোথায়? নানোর গ্রামে, যেখানে বাবা পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের জন্মস্থান। হরি হরি বল। যার কীর্তন, যার রচিত পদাবলী স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শুনতেন। হরি হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু বাবা 5 জনের কীর্তন শুনতেন। কার কার? চণ্ডীদাস বিদ্যাপতি, রায় রামানন্দের নাটক গীতি, বিল্ল মঙ্গলীর কৃষ্ণ কন্যামৃত, এবং জয় দেবের গীত গোবিন্দ, চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের নাটক গীতি, বিল্লমঙ্গলীর কৃষ্ণ কন্যামৃত এবং জয়দেবের গীত গোবিন্দ। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ইনাদের কীর্তন শুনতে ভালোবাসতেন এবং কীর্তন শুনতেন। তা এই যে 5 জন পদকর্তা যাদের কীর্তন স্বয়ং মহাপ্রভু শুনতেন, আমাদের বীরভূমের ভক্তকবি জয়দেব গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে তিনি পদাবলী রচনা করেছিলেন আমাদের বীরভূমের মাটিতে। তার কারণ কি? এক একটা জেলা বাবা এক একটা দিক দিয়ে বিখ্যাত। যেমন মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি সংখ্যক পদাবলী রচিত হয়েছিল। বর্ধমান জেলায় সব থেকে বেশি সংখ্যক পদকর্তার জন্ম হয়েছিল বাবা। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে 250 পদকর্তার জন্ম হয়েছিল। এবং আমাদের বীরভূম জেলায় সব থেকে পুরাতন পদাবলী, সব থেকে প্রাচীন পদাবলী সৃষ্টি হয়েছিল বা রচিত হয়েছিল। হরি হরি। যেই বীরভূমে রয়েছে 51 পীঠের মধ্যে 5টি পীঠস্থান, 5টি সতীপীঠ। হরি হরি বল। আমার নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর ধাম বা 1 চক্রা ধাম, তার পাশেই রয়েছে মহাপীঠ তারাপীঠ ধাম, তাই না? হরি হরি বল। তাহলে আমাদের বীরভূমে সব থেকে প্রাচীন পদাবলী সৃষ্টি হয়েছিল, যেই পদাবলী স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আস্বাদন করতেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে বাঁকুড়ার ছাতনার মেয়ে রামী যখন অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, দেখুন সৎসঙ্গের গুণটা কেমন হয়। তা রামের মামার বাড়ি আমাদের বীরভূমের নানোর গ্রামে। হরি হরি বল। তা রামের মামা এবং মামি তাকে নিয়ে চলে গেলেন আমাদের বীরভূমে নানোর গ্রামে। মামি বললেন শাসন করে একদিন, শোন রামী, তুই তো দেখতে অপরূপ সুন্দরী, তা শোন মা, বাপের বাড়ি ছেড়ে দিয়ে তোকে মামার বাড়িতে এনে রাখলাম, তোকে কত ভালোবাসি। তুই যেন চেষ্টা করবি এই গ্রামের কোনো মানুষ যাতে তোকে কোনো কলঙ্ক দিতে না পারি। এই গ্রামের কোনো ছেলের দিকে তুই তাকাবি না, কথা পর্যন্ত বলবি না, এ আমার আদেশ। হরি হরি বল। তা ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, রামী সারাদিন একবার পুকুর ঘাটে যেতেন কাপড় কাচতে, এবং বাবা রামী যেই পাথরটাতে কাপড় কাচতেন সেই পাথর আজও আছে। ভক্তরা যত্ন সহকারে রেখেছেন, প্রত্যেক দিন পূজিত হয়। কেন বাবা? চিন্তা করুন বাবা, রামী কি আজকে আছে বেঁচে? রামী নেই, কিন্তু রামীর কাপড় কাচা পাথর আজকে পূজনীয় হয়ে উঠেছে। কেন বাবা? না, এটাই হচ্ছে সৎসঙ্গের গুণ, সাধু সঙ্গের গুণ। যেখানে সেখানে পড়ে থাকা সাধারণ পাথর
যখন সৎসঙ্গে চলে আসে তখন সেও কিন্তু পূজনীয় হয়ে যায়। নিতাই গৌর হরি 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 বল হরি বল। কি গো মাইরা, মনে করুন আমার মতো মহিলা যদি ওই কাপড়টাতে পাথরটাতে কাপড় কাচতেন, বা আপনাদের মতো যদি কোনো মহিলা ওই পাথরটাতে কাপড় কাচতেন, তাহলে সেই পাথর কি কেউ রাখতেন? আজও রাখতেন বাবা? না। রামের মতো ভক্ত সেই পাথরে কাপড় কাচতেন বলে সেই পাথরটা সৎসঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে, রামের ভক্ত সঙ্গ পেয়ে আজকে আমি নেই, কিন্তু সেই পাথর আজও প্রত্যেক দিন পূজা হয়। নেতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। তাহলে সৎসঙ্গের গুণটা এমনই হয়। তাই আজকে আপনারা এসেছেন এই যে সৎসঙ্গের জায়গায়, সাধু সঙ্গের জায়গায়। হরি হরি বল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাবা সারাটা জীবন আমাদের বাংলার বুকে কাটিয়ে দিয়েছিলেন শান্তি নিকেতনে, যিনি সারা বিশ্বের কাছে আমাদের বাংলাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে এই জগতে যত ধরনের গান বাজনা আছে, সঙ্গীত বিদ্যা আছে, সবার উপরে কিন্তু হরিনাম শ্রেষ্ঠ। তাই তো এই হরিনামের সঙ্গে এই জগতের অন্যান্য সঙ্গীতের সঙ্গে তুলনা করাই কিন্তু অপরাধ, মহা মহা অপরাধ। হরি হরি বল। তাহলে আপনারা এসেছেন এই সৎসঙ্গের জায়গায়, সাধু সঙ্গের জায়গায়। যতক্ষণ কীর্তন সাধন করবেন, শ্রবণ করবেন, মায়েরা মাঝের মধ্যে উলুধ্বনি দেবেন, বাবারা জয়ধ্বনি দেবেন। আজকে আপনারা যা কিছু করছেন চেয়ে দেখুন আমার রাধা গোবিন্দের দিকে, আমার পঞ্চতত্ত্ব প্রভুর দিকে চেয়ে দেখুন, তারা সব কিছু দর্শন করছে। হরি হরি বল। মায়েরা ওই যে আপনারা উলুধ্বনি করছেন, জয়ধ্বনি করছেন, হরিধ্বনি করছেন, হ্যাঁ, এগুলো কিন্তু কৃষ্ণ সেবা। কি গো মায়েরা, দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কি করি? বাসি বসন ত্যাগ করে আমরা শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা ঝাঁট দিই, ঠাকুরের বাসনপত্র ধৌত করি, ঠাকুরের জায়গাটা কি করি? ঠাকুর ঘরটা জল দিয়ে ধৌত করি, ফুল তুলে আনি, ঠাকুরের চরণে অর্পণ করি। সেগুলো যেমন একটা কৃষ্ণ সেবা, ঠিক তেমনি বাবা এই যে উলুধ্বনি করছেন, জয়ধ্বনি করছেন, হরিধ্বনি করছেন, এগুলো কিন্তু কৃষ্ণ সেবা। ওই যে আপনারা হাত তুলছেন প্রেমানন্দে বাবা, আর সেই হাত যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু একবারে ধরে নেয়, তাহলে জীবনে আর কোনো দুর্দশা থাকবে না। ও মাইরা, মনে করুন কোনো মা যদি সন্তানকে লয়ে মেলায় যায়, সন্তান যদি মায়ের হাতটা ধরে থাকেন, সন্তান হারালেও হারাতে পারে, কিন্তু মা যদি সন্তানের হাতটা ধরে থাকেন, সন্তান হারাবে কি বাবা? তার কারণ কি? মা ধরেছেন সন্তানের হাত। ঠিক তেমনি ওই যে আপনারা হাত তুলছেন প্রেমানন্দে, আর সেই হাত যদি আমার মহাপ্রভু একবার ধরে নেয়, তাহলে তার জীবনে আর কোনো চিন্তা থাকবে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল। ও মায়েরা, আপনারা কি জানেন আপনাদের গ্রামে বন্যা এসেছে? কোন বন্যা বলুন তো? প্রাকৃত জগতের কোনো বন্যা নয়, হরিনামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা। যেই বন্যায় বাবা জল নেই, কিন্তু শুকনোতেই সকলেই তলিয়ে যাচ্ছেন, সকলেই ভেসে যাচ্ছেন। হ্যাঁ, হরিনামের বন্যায় ভেসে না গেলে এত উলুধ্বনি জয়ধ্বনি হবে কি করে? প্রেমানন্দে মেতে হরি বলো। একটু উলুধ্বনি মাইরা। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই এ যে শুকনোতে ভাষা, এমন বন্যা দেখি নাই ও যে শুকনোতে ভাষা, দেখি নাই এই যে শুকনোতে ভাষা, এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই ও যে শুকনোতে ভাষা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ওই ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। ওই হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাসের যে কাজের ছেলে সেও তো ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমের যাই বলি হারিও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি বন্যার তরঙ্গ ভারী। জয় বলে হারি এলে তরঙ্গ ভারী। প্রেম যমুনায় দিচ্ছে সাঁতার গোলকে বৃদ্ধি। ওই প্রেমে যমুনায় দিচ্ছে সাঁতার গোলক বিহারে। যমুনায় দিচ্ছে সাঁতার গোলক বিহারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। তাই এই যে হরিনামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা, যেই বন্যায় জল নেই কিন্তু শুকনোতেই সকলেই তলিয়ে যাচ্ছে। তা এই হরিনামের জলে কিভাবে নামতে হবে? একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। ওই ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। 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 হরি হরি বল। তাহলে যাই হরি নামের বন্যা এনেছেন কে? আমার গৌর ভগবান, তাই না? তিনি আমাদের কলিহত জীবকে কৃপা করে করুণা করে যেমন হরিনাম বিতরণ করেছেন বাবা, ঠিক তেমনি প্রেমও বিতরণ করেছেন। তিনি যে বড় অবতার গো, বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতের বিলাউল প্রেমেরও ভান্ডার। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? বাবা চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন কলিযুগে, শ্রী রাধার যে কি মহিমা আমরা কিন্তু বুঝতে পারতাম না। মাইরা যখন গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, দেখলেন কি না বৃন্দাবনের রাধাকুণ্ডের জল নিয়ে বাবা চাষিরা চাষবাস করছে। হরি হরি। সর্বপ্রথম গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, ওগো বৃন্দাবনবাসী, তোমরা কি করছো? এই রাধাকুণ্ডের জল নিয়ে তোমরা চাষবাস শুরু করেছো। এটা চাষের জল নয়, এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানে রাধারানী স্নান করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম বুঝিয়ে দিয়েছিলেন, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা নিধিবন, এটা ভান্ডির বন, এটা নিকুঞ্জ বন। হ্যাঁ, হরি হরি বল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, শ্রী রাধার যে কি মহিমা আমরা কিন্তু বুঝতে পারতাম না। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? হরি হরি। তাহলে গৌর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে করুণা করে
জয় রাধেশ্যাম। তিনি যেমন কৃপা করে করুণা করে আমাদের কলিহত জীবকে প্রেম দান করেছিলেন। হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীনন্দন। বাবা, সত্যযুগের ভগবান সব দিয়েছিলেন কিন্তু প্রেম দেয়নি, নিজের করে রেখেছিলেন। কেন না, ওটা হচ্ছে ভগবানের নিজস্ব সম্পদ, তাই না? দাপর যুগের ভগবান সব দিয়েছিলেন কিন্তু প্রেম দেয়নি বাবা। কেন না, ভগবান বলছেন তোমরা যা চাইবে তাই দেব, হ্যাঁ, কিন্তু প্রেম দিতে পারবো না, ওটা আমার নিজস্ব সম্পত্তি। দাপর যুগের ভগবান সব দিয়েছিলেন কিন্তু প্রেম দেয়নি, নিজের করে রেখেছিলেন। হ্যাঁ, ও মাইরা এদিকে এদিকে দেখান। ও মা, আপনার যদি 30 বিঘা জমি হয় আর আপনাকে যদি বলি ও মা আপনার তো 30 বিঘা জমি গো, দেন না মা আমার নামে 5 বিঘে লিখে দেবেন? সত্য কথা বলুন, কি গো বাবা, কেউ দেবেন নাকি? বলে না গো মা, জয়শ্রী তুমি মেয়ের মতো আমার বাড়িতে 5 দিন থাকো, যত্ন খাতির করব, নিজের মেয়ের মতো ভালোবাসবো, জমি জায়গা লিখে দিতে পারবো না। কেন না, ওটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের সঞ্চিত ধন সম্পত্তি এত সহজে আমরা কাউকে দিতে পারি না, তাই তো? ঠিক তেমনি এই যে প্রেম, প্রেম হলো ভগবানের নিজস্ব সম্পত্তি। হ্যাঁ, সত্যযুগের ভগবান সব দিয়েছিলেন ভক্তগণকে, প্রেম দেয়নি। দাপর যুগের ভগবান সব দিয়েছিলেন বাবা, প্রেম দেয়নি। ত্রেতা যুগের ভগবান সব দিয়েছিলেন, প্রেম দেয়নি। শুধুমাত্র কলিযুগে কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কলিহত জীবীকে প্রেম দান করলেন। হ্যাঁ, হরে হরি, তোরা প্রেম নিবি আই বদন ভরে বললে হরি না, তোরা প্রেম নিবি আয় বদন ভরে। একটু উলুধ্বনি করতে হবে, বল রে হরি না, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। এই নামে বিলায়ে বেড়া হরিব তোদের গোবদার নেতা। আরে নাম বিলায় তারা গৌরার নেতা। প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরি নাম। অনুজ হয়ে তোরা প্রেম বলবে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। হরি হরি। তাহলে তিনি কৃপা করে করুণা করে যেমন আমাদের কলিহত জীবকে প্রেম দান করেছিলেন, ঠিক তেমনি হরিনামও দান করেছিলেন। হরি হরি। ঠিক তেমনি বাবা হরিনামও দান করেছিলেন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দকে ডেকে বলছেন, দাদা এই কলিযুগে সকলকে নাম দিতে হবে, নামে মাতরা করতে হবে। শোনো শোনো নিত্যানন্দ, হরিব এই কলির জি হয় গোয়ান্ধ। ওই শোনো শোনো নিত্যানন্দ। হরি হরি বল। এই কলির যে হয় গো অন্ধ, জীবে না পাইল
নামে গো জীবে না পাইল মধুর কৃষ্ণ নাম জীবে না পাইল হরি হরি বল। মধুর কৃষ্ণ নামে গো না পাইল মধুর কৃষ্ণ নাম। হরি হরি। দাদা এই নবদ্বীপের প্রত্যেকটি রাস্তায় গিয়ে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি হরিনাম বিতরণ করবে। হ্যাঁ তুমি হরিনাম বিলাইবে, হরি বলবে আর বলাইবে, হরি বলবে না বলাইবে, হরি বলবে আর হরি বলাইবে, তুমি হরি বলবে আরে বলাইবে, তুমি কাঁদিবে কাঁদিবে তাদের কান্দাইবে, হরি বলবে আর বলাইবে, কাঁদিবে আর কাঁদাইবে, তুমি হরি হরি কাঁদিবে বল। আর কাঁদাইবে, তুমি কাঁদিবে আর কাঁদাইবে, অনুপ হরি 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 বল। কাঁদাইবে, তুমি কাঁদিবে আর কাঁদাইবে, বলবে আর বলাইবে। হরি হরি বল। নেতাই বলছেন ভাই রে এই কলিযুগে যদি কেউ নাম নিতে না চায় তখন কি করব? বলে কেন নেবে না দাদা, তুমি কিভাবে নাম বিলাইবে জানো? সকলের উদ্দেশ্যে বলবে শোনো শোনো ওগো নবদ্বীপে বাসী, ওগো কলির জীব, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, তাদের বুকে ভরে যায় অধর মিটায়, স্বভাবই জাগাই মহাশোকে, তোর বুকে ভরে যায় অধর মিটায়, তোহাকে মিটাই মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ হরি হরি বল ঊর্ধ্বে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই মায়ের কথা মতো নিত্যানন্দ প্রভু যেই না নাম বিতরণ করতে বেরিয়ে পড়লেন নগরে নবদ্বীপে, সকলকে নাম দিলেন, সকলে নাম নিলেন, নামে মাতরা হলো। কিন্তু বাবা যেই পথে জগায় আর মাধাই থাকেন সেই রাস্তায় কিন্তু গেলেন না। কেন না বাবা? তখনকার দিনের ইতিহাস বলছেন যে জগায় আর মাধাই প্রত্যেক দিন নিয়ম করে 80 হারা করে মদ খেতেন। চিন্তা করছেন? নিত্যানন্দ প্রভু তাদেরকে নাম না দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, দাদা সকলকে নাম দিয়েছ? সকলে নাম নিয়েছে তো? বলে হ্যাঁ ভাই, সকলকেই নাম দিয়েছি, সকলের নাম নিয়েছে, সকলের নামে মাতোয়ারা হয়েছে। কিন্তু ভাই রে একটা কথা কি জানিস? ও দাদা তুমি এত কিন্তু কিন্তু করছো কেন গো? না ভাই রে, যেই পথে জগায় মাধাই থাকে সেই পথে যাইনি। কেন দাদা? সকলে যদি নাম নিতে পারি, নামে মাতারা হতে পারি, তাহলে জগাই মাধাই কেন নামে নেবে না? চলো
আজকে আমিও তোমার সঙ্গে যাব। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার দাদা নিত্যানন্দকে সঙ্গে করে চলে গেলেন জগাই মাধাইয়ের কাছে। বাবা এবার গিয়ে বলছেন, জগাই মাধাই কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। হরি হরি। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে করলেন কি, জগাই মাধাই কলসির কানা ছড়ি মারলেন। হরি হরি। মেরেছ কলসির কানা, তাই বলে কি নাম দেব না? সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাকলেন। নেতাই বললেন, ভাই তুই ক্রোধান্বিত হচ্ছিস কেন? সুদর্শন চক্রকে ডাকছিস কেন? তুই না কলিযুগে প্রতিজ্ঞা করেছিস, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। নামে হবে অস্ত্র, সেই নাম দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করতে হবে। একটু আগেই বললাম বাবা যে সৎসঙ্গের গুণটা আলাদা হয়। হরি হরি বল। এবার মহাপ্রভুর সঙ্গ পেয়েছে তো, হ্যাঁ এই কলিযুগ সেই দিনই হয়েছিল ধন্য বাবা। সেই দিন যেই দিন এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কলিযুগের মতো এমন যুগ হয় না, আর হবারও নয়। তাই তো বলা হলো কি, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে অবতীর্ণ আমার চৈতন্য অবতার। নিতাই গৌর হরি হরি। তাহলে সৎসঙ্গ পেয়ে হয়েছে কি না, জগাই মাধাইয়ের ভেতরে চেতনা জেগেছে। তাই তো আমরা তো মদ্যপান করে সারাটা জনম কত অন্যায় কত অত্যাচার করলাম। হ্যাঁ হরি হরি। তাই নিজেদের ভুল বুঝতে পেরে গৌর নিতাইয়ের চরণে পড়ে বলছেন, ওগো গৌর নিতাই, ওগো গৌর হরি, ওগো গৌর সুন্দর, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ, অনেক পাপ। বলো প্রভু বলো, কি উপায় করলে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারি? হরি হরি। সঙ্গে সঙ্গে গৌরার নেতাই বললেন, জগাই মাধাই এই নাও নামের ঝোলা, আজ থেকে তোমরা নামের ঝোলা নিয়ে নাম জপ করবে। নাম জপ করতে করতে কখন দেখবে উদ্ধার হয়ে গেছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে কলিযুগের মূল মহামন্ত্র, তাই না? 16 নাম 32 অক্ষর। তা চলুন দুটি বাহু তুলে সকলেই বলবো, উচ্চ স্বরে বলতে হবে কিন্তু। বলো না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম, সারাদিনের সংসারের কাজে আপনারা যতই ব্যস্ত থাকুন, সন্ধেবেলায়ও সন্ধ্যা দেওয়ার পর মায়েরা এই নাম জপ করবে। কেমন বাবা? হরে হরে। তাই জগাই মাধাইকে উদ্ধার করলেন নাম দিয়ে। আর কি না, জগাই মাধাই ওই যে বৈষ্ণবদের পারাপারির যাতে অসুবিধা না হয়, সেই জন্য নিজের হাতে মাটি খুঁড়ে মাটি বয়ে এনে তারা বৈষ্ণবদের পারাপারির জন্য একটা ঘাট তৈরি করেছিলেন গঙ্গায়, যার নাম হচ্ছে মাধাইয়ের ঘাট। তারা মনে মনে ভাবলেন, আমরা জীবনে যে অন্যায় করেছি, যা অত্যাচার করেছি, যা পাপ করেছি, এই যে আমরা নিজের হাতে মাটি খুঁড়ে এনে রাস্তা তৈরি করলাম, এই রাস্তা দিয়ে যখন নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ তারা যখন পেরিয়ে যাবেন, যাতায়াত করবেন, তখন তাদের যে চরণ ধুলা, হ্যাঁ সেই চরণ ধুলা যখন পড়বে রাস্তার মধ্যে, আমরা একটু একটু করে পাপ থেকে মুক্তি লাভ করব। নিতাই গৌর হরি হরি। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে কোন ভাবে হৃদয় হয়েছে, পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, সে দেখো দেখো সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ, পালঙ্ক সেজ, অতি মনোহরি, অতি অতি পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, সে দেখো ভক্তগণ
সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। হরে হরে। শচীন নন্দন গৌর সুন্দরম, নদিয়ার চাঁদ বিহারী গৌরাঙ্গ আমার। হ্যাঁ, হরে হরি বল। নবদ্বীপ বিহারী গৌর সুন্দর আমার। শচী মাতার দুলালিয়া, ভক্তগণ চিত্তচারা, জগন্নাথ মিশ্র তনয়। তিনি সারাটা রাত্রি ধরে কৃষ্ণভাবে ভাবিত হয়ে, রাসলীলার ভাবে ভাবিত হয়ে রাস নৃত্য করে নেচে গিয়ে নিশির শেষে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে প্রিয় গদাধরের শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। হরে হরে। তাই পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় আমার গৌরহরি রঙ্গ শোভা দর্শন করে, শয্যা শোভা দর্শন করে কি বলছেন জানেন? বলছেন আজকে গৌরহরি রঙ্গ শোভা দেখে কি মনে হয় জানেন? মনে হয় অলসে অঙ্গ আমার গোড়ানা হরি হরি বল। অবশ্য অলসে অবশ্যঙ্গ আমার গোরা নত রা অলসে অবশ্য কি কহিব সেনা শোভা না 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 শোভা কহনে যা আমি কি কহিব সেনা শোভা না 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 কহনে না যা না ভোলা তো যায় না না বলা তো যায় না ভোলা তো যায় না বলা যায় না গৌর গদাধরে রঙ্গ শোভা ভালা তো যায় গৌর গদাধরে রঙ্গ শোভা ভালা তো যায় না এক মুখে আর বলবো কত নানা বলা তো যায় না আমি এক মুখে আর বলবো কত নানা বলা তো যায় না আমি যতই বলি ততই হারি বলা তো যায় আমি যতই বলি ততই হারি বলা তো যায় না আমি বলি আর হারি শুধু বলা তো যায় আমি বলি আর হারি গৌর গদাধরের
অঙ্গ শোভা। বলি আরে হারি হরি হরি শুধু। বল। আমি বলি আরে হারি শুধু, আমি বলি আরে হারি শুধু, আমি বলি আরে হারি শুধু। না না বলা তো যায় না, আমি কে কহিব সে না শোভা কহনে না যায়। হরি হরি। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন সভাটি কেমন হয়েছে গো? পদকর্তা বলছেন, যার পালঙ্কে মন হরে, যার পালঙ্কে মন হরে, না জানি যে শয়নে আছে সে কি বা করে। গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যেই সোনার পালঙ্কের উপরে, যেই সোনার খাটির উপরে শয়ন করেছেন, মাইরা সেই সোনার পালঙ্কটি ভক্তদের মন হরণ করে নিচ্ছে। তাহলে সৈত মহাপ্রভু সোনার পালঙ্ক যদি ভক্তদের মন হরণ করে নেয়, তাহলে যিনি সোনার পালঙ্কের উপর শয়ন করেছেন তার অঙ্গ শোভা দেখে কি মনে হয়? তাই বলেন, অলসিয়া বসয়ঙ্গ গোরা নট রায়, কি কহিব সেনা শোভা কহনে না যায়। যেই না বলেছেন নটরায়, সঙ্গে সঙ্গে বলছেন ভক্তবৃন্দ, একই পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয়, আজকে আপনি যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নটরায় বলছেন সেটা কি মানাচ্ছে? মানাতো কালকে যখন মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে, পার্শ্বদগণকে সঙ্গে লয়ে, হ্যাঁ, রাসলীলার ভাবে ভাবিত হয়ে রাস নৃত্য করছিলেন, তখন বলতে পারতেন নটরায়, নটরাজ বলতে পারতেন, নটশেখর বলতে পারতেন, নটশ্রেষ্ঠ বলতে পারতেন। আরে বাবা, মহাপ্রভু তো আজকে শয়নে রয়েছে, তাহলে সহিত মহাপ্রভুকে আপনি কেন বলছেন নটরায়? হরি হরি। সঙ্গে সঙ্গে পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, ওগো ভক্তবান, মহাপ্রভু আমার শয়নে আছেন বটে, আছেন বটে, কিন্তু শয়নে থাকা অবস্থাতেও মহাপ্রভুর মধ্যে এমন ভাবে নৃত্যকলা পরিবেশিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে। কখনো মহাপ্রভু আমার একটা হাতের উপর আরেকটা হাত রেখে এমন ভাবে শয়ন করেছেন, দেখে মনে হচ্ছে ওইটি যেন একটা নৃত্যের ছন্দ, একটা নৃত্যের ছন্দ। আবার কখনো আবার মহাপ্রভু একটা হাতের উপর আরেকটা হাত রেখে, একটা চরণের উপর আরেকটা চরণ রেখে এমন ভাবে শয়ন করেছে, দেখে মনে হচ্ছে ওইটি যেন একটা নৃত্যের ছন্দ। আবার কখনো বা মহাপ্রভু কোমরটাকে একটু হেলিয়ে দিয়ে এমন ভাবে শয়ন করেছেন, দেখে মনে হচ্ছে ওইটি যেন একটা নৃত্যের ছন্দ। তাই তো বললাম, অলসিয়া বসয়ঙ্গ গোরা নট রায়, কি কহিব সেনা শোভা কহনে না যায়। গৌর হরির এই শয়ন শোভার কথা, শয্যা শোভার কথা একমুখী বর্ণনা করা যায় না। তাই পদকর্তা কেমন ভাবে বর্ণনা করছেন, আরে ও মেঘের রবি জুড়ি মেঘে রবি জুড়ি কিবা আহা ছান্দিয়া যতনে মেঘে রবি যদি মেঘে রবি যদি কিবা ছানিয়া যা তনে কত রস দিয়া
কইল নির মানে ওই না কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি কইল কইল নির মানে রমান করেছে আর নিরমান করেছে, রমান করেছে কত রস দিয়া বিধি রমান করেছে ওই কত রস দিয়া বিধি নিরমান করেছে, কত রস দিয়া বিধি সুধা মাখা বদন খানে কত রস উলু দিয়া হরি হরি বল। ওই কত রস দিয়া বিধি, ওই কত রস দিয়া বিধি, ওই কত রস দিয়া বিধি আর নিরমান করেছে। যে বিধি গৌর বদনখানি নিরমান করেছে, যেই বিধি গৌর রূপখানি নিরমান করেছে, পদকর্তা বলছেন যে আমার মনে হয় গৌর মূর্তিখানি তৈরি করেছেন বটেন বিধি, কিন্তু গৌর পানে চাইনি। হ্যাঁ, গৌর বদন পানে চাইনি। যদি চাইতো, যদি গৌর রূপ হেরতো, তাহলে আমার কি মনে হয় জান ছেড়ে তো দিত না, না না ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না রূপের কাছে কাল কাটা তো ছেড়ে তো দিত না। গৌর রূপের কাছে কাল কাটা তো ছেড়ে তো দিত না। কাছে কালা কাটা আহা গৌর তোমার হলাম বলে হরি গৌর হরি বল। রূপের কাছে কাল কাটা তো, তোমায় হলাম গৌর রূপের কাছে কাল কাটা তো, তোমায় হলাম গৌর রূপের কাছে কাল কাটা তো, তোমায় হলাম গৌর রূপের কাছে কাল কাটা তো, তোমায় না হলাম না ছেড়ে তো দিত না। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই রমান বাবারা, এই যে চৈতন্য মহাপ্রভু প্রিয় গদাধরের শীতল কলি ঘুমিয়ে আছেন, তা বাবা এবার আমাদের কি করে জাগ্রত করতে হবে গৌর গদাধর প্রভুকে? হরি হরি বল। কি গো মায়েরা, কোন উপায় আছে? তার কারণ যেই ভগবান আমাদেরকে কৃপা করে করুণা করে জাগ্রত করে তোলেন, তার কারণ কি মহাপ্রভু যদি না জাগান আমরা কিন্তু জাগতে পারবো না। সারাটা দিন সারাটা রাত্রি আমরা হয়তো ঘুমিয়েই থাকবো। তার কারণ কি না, মহাপ্রভুর কৃপা করুণা ছাড়া বৃক্ষের একটি পত্র নড়তে পারে না। তাহলে যেই ভগবান জগৎ জীবকে জাগরিত করে তোলেন, হ্যাঁ, যার ইচ্ছাই সব কিছু হয়, হরি হরি বল। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা নাহি হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফোরে। ও মাইরা, আমাদের মনের মধ্যে কত বাসনা। একতলা বাড়ি হয়েছে, ভগবান চারতলা করে দাও। দুটো গাড়ি হয়েছে, চারটে করে দাও, তাই না? হরি হরি বল। একটু সোনা হয়েছে, গা ভর্তি সোনা বানিয়ে দাও। আবার কে বলেন ভগবান আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। কে বলছেন ভগবান আমার মেয়ের যাতে ভালো বাড়িতে বিয়ে হয়, বেশ ভালো ছেলের সাথে যাতে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আমাকে যেন ভাবতে না হয়, তাই না? হরি হরি বল। আবার কেউ বলে দেখেন ভগবান আমার মেয়ের চাকরিটা যদি হয়ে যায়, তাহলে জানো তো আমি তোমার গলায় সোনার চেন পরাবো। কি গো ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, কার গলায় সোনার চেনটা দেবেন বাবা? যার গলায় সোনার চেনটা পরাবেন বাবা, সেই সোনার খনিটা ভগবানের সৃষ্টি। নিতাই গৌরে হরি হরি বল। বল হরি বল। আপনার আমার ইনকামের টাকায় আমাদের বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, তাই না? বাড়িতে দামি দামি জিনিসপত্র হতে পারে, কিন্তু বাবা এই যে বালি, এই যে কাকর, মাটি, জল, নদী, পাহাড়, পর্বত, বায়ু, এগুলো কি আমাদের সৃষ্টি? এগুলো সবই ভগবানের সৃষ্টি। হরি হরি বল। সবই ভগবানের সৃষ্টি। এই যে সুন্দর গ্রহ নক্ষত্র তারা, এই সুন্দর পৃথিবী, সূর্য চন্দ্র, ভগবানের খেলনা, হাতের খেলনা। কোনোটা বল, আবার কোনোটা লাঠু, তাই তো? হরি হরি বল। দেখবেন অনেকে লাঠু যখন খেলে তখন কি করে বাবা, লাঠুটার মধ্যে একটা সুতো বেরিয়ে দেয়,
একবার ঘুরিয়ে জোর করে ছেড়ে দেয় আর লাঠোটা বন 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 করে ঘুরতেই থাকে। ঠিক তেমনি আমাদের হয়তো ধারণা, আমাদের কল্পনা যে ভগবান এই পৃথিবীটাকে একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছেন আর এই পৃথিবীটা বন 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 করে ঘুরতেই চলেছে। ঠিকই তো, সবই ভগবানের হাতের খেলনা। ভগবান খেলার ছলে কখনো লীলা করেন, কখনো সন্ন্যাস নেন, কখনো বিবাহ করেন, তাই না? সবই তার খেলা। হরি হরি। তাহলে যেই ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছেন, সেই ভগবানকে আমরা কি দিতে পেরেছি? আর ভগবান আমাদেরকে কি দেননি? হরিবাসরে এসেছেন, এই যে হাত তুলছেন, ভগবান দুটি হাত দিয়েছেন। কোন একটা মন্দিরে গিয়ে, মঠে গিয়ে ভগবানের চরণে প্রণাম জানাবেন, বাসনা জেগেছে মনে, গিয়ে প্রণাম জানাবেন। কৃষ্ণ কথা বলার মতো, কৃষ্ণ নাম গাওয়ার মতো বদন দিয়েছেন। ভগবান কি দেননি? আমাদেরকে সব কিছু দিয়েছেন। কিন্তু যেই ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছেন, সেই ভগবানকে আমরা কি দিতে পেরেছি? হরি হরি বল। সেই ভগবানকে আমরা কিচ্ছু দিতে পারিনি। তাহলে যেই ভগবান কৃপা করে আমাদেরকে সব কিছু দিয়েছেন, তাই না, সেই ভগবানকে আমাদের জাগ্রত করতে হবে। কি উপায়? না একটাই উপায় আছে, কৃষ্ণ নাম ধ্বনি। তাই আসুন মহাপ্রভুর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জাগরিত করে তুলব, আমার গৌর গদাধর প্রভুকে জাগরিত করে তুলব। সকলেই দুটি বাহু তুলে বলবেন, সকলে বাহু তুলুন মায়েরা বাবারা। ভজ শ্রী কৃষ্ণ। গাইতে হবে, সবাইকে উচ্চ স্বরে গাইতে হবে, তাই না? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে হরি হরি জন বল। কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুদ ধরে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, যাচিয়া লহ কৃষ্ণের নাম রে। তোমরা যাচিয়ালো হরে কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লইলে পূর্ণ হবে মনস্কার। ওই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লইলে পূর্ণ হবে মনস্কার। যাচিয়া লহ কৃষ্ণের নাম রে। তোমরা যাচিয়ালো হরে কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই গৌর হরি বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলু ধরে কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ,
কৃষ্ণের নাম আর ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় গৌর গদাধর কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তাহলে কৃষ্ণ নাম ধ্বনি করে মহাপ্রভুর কারণে কৃষ্ণ নাম দিয়ে আমরা সমস্ত ভক্তবৃন্দ গৌর গদাধরকে জাগিয়ে তুললাম। তা চলুন পদকর্তা কি বলছেন? বিচিত্র পালঙ্ক সেজ পালঙ্ক সেজ অতি মনোহারে অতি মনোহারে বাসুদেব ঘোষে রে ঘোষে হেরে মনের হরিষে মনের মনের হরিষে। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় রচিত পদাবলী আস্বাদন করলাম, গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, গৌর কথা আস্বাদন করলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর ভগবান, তিনি রাস নৃত্য করে নিশির শেষে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে প্রিয় গদাধরের শীতল কোলে ঘুমিয়েছিলেন, শয়নে ছিলেন। আমরা কৃষ্ণ নাম ধ্বনি করে মহাপ্রভুর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগিয়ে তুললাম। তা চলুন, ছিলাম নবদ্বীপ ধামে, যেতে হবে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তা বৃন্দাবনে সকলেই চলে যাব। মায়েরা যারা যারা বৃন্দাবনে যাবেন একটু উলুধ্বনি করুন। বাহ, খুব সুন্দর। আর যারা যারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করুন একবার দেখি। এখানেই দেখুন কেমন কীর্তন শুনছেন। বাহ, ভক্তের বলিহারি যাই, বলিহারি মা, বলিহারি হরি হরি। দেখেছেন মা, ওই জন্য কীর্তনাদের দোষ হয়। সকালবেলায় জিজ্ঞাসা করবেন, হ্যাঁ গো কীর্তন কেমন শুনলে গো? দৌড় ভালো লাগলো না, তাই না? ওই জন্য কীর্তনে বসার আগে নিজের পরিচয়টাই ভুলে যেতে হয়। আমি কে, কোথায় বাড়ি, কি নাম, সব কিছু ভুলে যেতে হবে, তবেই কখনো কীর্তন আসে। নিজের পরিচয়টাই ভুলে যেতে হবে। তার কারণ কি, যেই জায়গায় আপনারা বসে আছেন যেমন তেমন আসন না। এই যে যেই জায়গায় দাঁড়িয়ে আমি কীর্তন গাইছি, এই যে বড় শক্ত আসন বাবা, হরি হরি। এই আসনটির নাম হচ্ছে ব্যাস আসন। আমার গৌর হরির কৃপায় করুণায় বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। হরি বল। সকলে আশীর্বাদ করবেন, আপনাদের মতো হাজার হাজার ভক্তের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমি যেন আমার জীবনটাকে ধন্য করতে পারি। কীর্তনকে ভালোবেসে এই কীর্তনে নামা। হরি হরি। আজকে যেই জায়গায় আমি পৌঁছেছি, যতটুকুই পৌঁছেছি, অনেক স্ট্রাগল করতে হয়েছে তার জন্য, এমনি এমনি নয়। তা যাই হোক, সমস্ত বাধা, সমস্ত মানুষের কটু বাক্য শুনে আজকে এই জায়গায় ভগবানের কৃপায় দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের মতো হাজার হাজার ভক্তের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমি যেন আমার জীবনটাকে ধন্য করতে পারি। নিতাই গৌর হরি হরি। তার কারণ কি, যখনই কোনো ভালো কাজ হয় মানুষ কিন্তু বাধা দেয়, ভালোটা মানুষ সহ্য করতে পারে না, তাই তো? ঠিক তেমনি এই যে আমি কীর্তন গাইছি, অনেক বাধা এসেছে। কেউ বলেছিল কীর্তন হবে না, কেউ বলেছিল এত কি সস্তা কীর্তন হওয়া, কীর্তনিয়া হওয়া, চারটিখানি কথা মানুষের সামনে দাঁড়িয়ে গান করা, হ্যাঁ এগুলো কি সহজ ব্যাপার কীর্তন কীর্তন? তা যাই হোক, আজকে মহাপ্রভুর আশীর্বাদে যে আমি গাইতে পারছি আপনাদের সামনে দাঁড়িয়ে, আমার মহাপ্রভুর কৃপা, নিতাই চাঁদের কৃপা, সকলেই আশীর্বাদ করবেন আমি আপনাদের মেয়ের মতো। নিতাই গৌর হরি হরি।